तो अब हमारा नेक्स्ट टारगेट है कि कुछ भी करके हमें बीजेपी के फॉलोअर्स कम करने हैं, कि कुछ भी हो जाए लेकिन धर्मेंद्र प्रधान को रिजाइन तो करना ही पड़ेगा। তো ইন্ট্রো দেখেই আপনারা যেটা বুঝতে পারছেন আমাদের ভিডিওটা আজকে কোন টপিকের উপর হতে চলেছে। এটা হচ্ছে ককরোচ জনতা পার্টি। এটা কি কোনো পলিটিক্যাল পার্টি নাকি শুধু ভারতের বেকার যুবকদের বিদ্রোহ? আমরা আলোচনা করবো এবার ডিটেলস। ভারতবর্ষে এলো নতুন রাজনৈতিক দল। নাম শুনে কিন্তু হাসবেন না, কারণ এর পেছনে লুকিয়ে আছে হাজার হাজার বেকার যুবকের রাগ, দুঃখ, অভিমান সবকিছু। এর নাম ককরোচ জনতা পার্টি, অর্থাৎ শর্টে বলতে গেলে সিজেপি। হ্যাঁ, বিজেপি নয়, সিজেপি। এবার আমরা বলবো ঘটনাটা কোথা থেকে শুরু। 2026 সালের মে মাস ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি মন্তব্য করেন, যেখানে বলা হয় ভারতের যারা বেকার যুবক যুবতী, যারা সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলে বা যারা কোনো কাজের সঙ্গে যুক্ত নয়, তাদেরকে সরাসরিভাবে আরশোলা বা সমাজের পরজীবীর সাথে তুলনা করা হয়েছে। সেখান থেকেই শুরু হয় এক অদ্ভুত রাজনৈতিক বিবর্তন। দিল্লির আম আদমি পার্টির একজন প্রাক্তন সোশ্যাল মিডিয়ার কৌশলবিদ, যার নাম অভিজিৎ দীপকে, 2026 সালের মে মাসের 16 তারিখ তার নেতৃত্বেই শুরু হয় এই দল, যার নাম ককরোচ জনতা পার্টি। প্রথমে সবাই ভেবেছিল এটা একটা মিম পেজ বা একটা মজার বিষয়। সবাই ভেবেছিল এটা একটা ব্যঙ্গাত্মক আন্দোলন, কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই এই মিম পেজ, যাকে সবাই ব্যঙ্গাত্মক আন্দোলনের রূপ ভেবেছিল, এটাই পরিণত হয় দেশের বেকার যুবকদের ডিজিটাল বিদ্রোহ রূপে। মাত্র 48 ঘন্টার মধ্যেই হাজার হাজার সদস্য, লাখ লাখ রেজিস্ট্রেশন, মাত্র কয়েকদিনের মধ্যেই মিলিয়ন্স ফলোয়ার্স ইনস্টাগ্রাম পেজে। আজকের দিনে দাঁড়িয়ে ওদের ইনস্টাগ্রাম পেজের ফলোয়ার হয়ে দাঁড়িয়েছে প্রায় 15 মিলিয়ন, যা বিজেপি, যাদেরকে ভারতবর্ষের সর্ববৃহত্তম দল মনে করে, তাদের ফলোয়ার। এবং সবচেয়ে বেশি ফলোয়ার ছিল কংগ্রেস পার্টির 13 মিলিয়ন। তাদেরকে ছাপিয়ে ককরোচ জনতা পার্টি আজ হয়ে দাঁড়িয়েছে 15 মিলিয়নের ফলোয়ার্স। কিন্তু প্রশ্ন হলো, মানুষ সবাই মিলে একসঙ্গে একটা আরশোলার দলের পেছনে কেন ছুটছে? কারণ এই প্রজন্মটা ক্লান্ত। ডিগ্রি আছে, চাকরি নেই, যোগ্যতা আছে কিন্তু সুযোগ নেই। প্রশ্ন করলে দেশদ্রোহী হিসাবে ঘোষিত করে দেওয়া, সরকারের সমালোচনা করলেই এটি অ্যান্টি ন্যাশনাল বলে দাগিয়ে দেওয়া হয়। এই ককরোচের দল তাদের এই অপমানকেই তাদের অস্ত্র বানিয়েছে। ককরোচ জনতা দলের বক্তব্য, সমাজ তাদেরকে আরশোলার সাথে তুলনা করেছে, তো তারাও বলেছে ঠিক আছে, আমরা আরশোলাই, আর এই আরশোলাই হয়ে উঠবে আপনার ভয়ের কারণ। এটা কি সত্যি কোনো রাজনৈতিক দল? সিজেপি নিজেদের বলছে বাই দ্য ইউথ ফর দ্য ইউথ। তাদের আদর্শ সেকুলারিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, ইউথ রাইটস আর অ্যান্টি এস্টাবলিশমেন্ট পলিটিক্স। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো, ওরা সিরিয়াস কথা বলছে বাট ব্যঙ্গের ভাষায়। যেমন তাদের সদস্য হওয়ার শর্তগুলি হলো, প্রথমেই আপনাকে বেকার হতে হবে, দ্বিতীয়ত আপনাকে অলস হতে হবে, দিনে 11 ঘন্টা অনলাইন থাকতে হবে সোশ্যাল মিডিয়ায়, এবং প্রফেশনাল র্যাঙ্ক করতে জানতে হবে। কিন্তু শুনতে মজা লাগলেও এর ভেতরে একটা বড় বাস্তবতা লুকিয়ে আছে। আজকের জেনজিরা বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে থাকে, বাস্তব জীবনের থেকেও বেশি সময় কাটায় সোশ্যাল মিডিয়ায়, আর বাস্তবের লোকেরা তাদের কথা শোনে না, এটাই তাদের মূল বক্তব্য। কিন্তু সমাজ যদি আপনার কথা না শোনে, তাই বলে কি আপনি সারাদিন সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকবেন? এটাও কি মেনে নেওয়া যায়? আমরা এটাতে একদম সমর্থন করছি না। আমরা মনে করি যদি সমাজ বদলাতে হয় তো সমাজে নেবে, সমাজের কারিগর হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু মিম পলিটিক্স? উত্তর হচ্ছে না, কারণ সিজেপি একটি 5 দফার ম্যানিফেস্টো প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে প্রাক্তন বিচারপতিকে উপহার হিসেবে রাজ্য সাংসদ হিসেবে পাঠানো যাবে না। যারা ভোটাধিকার কেড়ে নিচ্ছে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। লোকসভা এবং বিধানসভায় মহিলাদের জন্য 50% রিজার্ভেশন করতে হবে। কর্পোরেট মিডিয়ার আধিপত্য কমিয়ে নিরপেক্ষ মিডিয়াকে সমাজের সামনে জায়গা করে দিতে হবে। এবং লাস্ট পয়েন্ট, দল বদল করা এমপি বা এমএলএদেরকে দীর্ঘদিন কোনো ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করাতে দেওয়া যাবে না। কিন্তু কথা হচ্ছে, এই যে 5 দফা ম্যানিফেস্টো এরা প্রকাশ করেছে, এখানে আমার আপনার মতো সাধারণ মানুষের কথা কোথায়? সবাই তো রাজনীতি করে না যে 50% রিজার্ভেশন নিয়ে কথা বলবে। সবাই তো প্রধান বিচারপতিও নয়, বা তো রাজনৈতিক দলের সদস্যও নয় যে দল বদল করলে। সাধারণ মানুষের কথা কোথায়? জেনজিরাও কি তাহলে সাধারণ মানুষকে এড়িয়ে চলছে? এবার আপনারাই বিচার করুন। আরো বড় কথা, সিজেপিরা বলছে তারা নাকি আরটিআই এর আওতায় থাকবে, তারা কোনো পলিটিক্যাল অনুদান নেবে না, ইলেকটোরাল বন্ডের টাকাও তারা নেবে না বলে ঘোষণা করেছে। এই কথাগুলো বলে তারা ভারতবর্ষের মূল স্রোতে থাকা রাজনৈতিক দল যেরকম কংগ্রেস, বিজেপি বা তৃণমূল কংগ্রেসের মতো দলগুলোকে সরাসরি চ্যালেঞ্জ করেছে এবং তাদের সাহস দেখিয়েছে বলে মনে করছেন অনেকে। প্রশ্ন হচ্ছে, কেন জেনজিরা এই ককরোচ পার্টির দিকে ঝুঁকছে? কারণ এই সমাজ তথাগত ট্র্যাডিশনাল পলিটিক্সের ওপর বিশ্বাস হারিয়ে ফেলছে। তারা দেখছে নেতারা বদলায়,
পলিটিক্যাল পার্টি বদলায়, সরকার বদলায়, কিন্তু বেকারত্বের সমস্যা কিন্তু বদলায় না। এই তাদের মূল সমস্যা। একটা চাকরির নোটিশে যদি 1000 সিট ভ্যাকেন্সি থাকে, তো সেক্ষেত্রে লক্ষ লক্ষ ফর্ম ফিল আপ, পেপার লিক, পরীক্ষা বাতিল, বছরের পর বছর নিয়োগ বন্ধ, আর তারপরেও সমাজ বলে তোমরা অলস। এই অপমানটাই তাদের কাছে রাগে পরিণত হয়েছে, আর সেই রাগ থেকেই তারা মিমের ভাষা দিয়েছে এবং এই স্লোগানগুলোকে একটি মাধ্যমে তুলে ধরেছে। রিসেন্টলি তৃণমূল কংগ্রেস দলের 2 জন সাংসদ মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ এই দলকে নিয়ে টুইটারে পোস্ট করেছে এবং স্বাগত জানিয়েছে। কেউ কেউ বিরুদ্ধেও কথা বলেছে। আবার অন্যদিকে কিছু মানুষ বলছে এটা একটা সোশ্যাল মিডিয়ার হাইপ, কিছুদিন পর এমনি মিশে যাবে। সিজেপি দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্বয়ং বলেছেন হয়তো এই ট্রেন্ডটা কিছুদিনের মধ্যে শেষও হয়ে যেতে পারে, কিন্তু বেকার যুবকদের কথা বলার জন্য একটা মাধ্যম তো তৈরি হয়েছে। আর এখানেই সবচেয়ে বড় সত্যিটা লুকিয়ে আছে। ভারতবর্ষের কোটি কোটি যুব সমাজ শুধু চাকরি চায় না, তারা সম্মান চায়। তারা এইটুকুনি চায় তাদের কথা যেন সরকার মন দিয়ে শোনে এবং সমাজ তাদের কথা যেন শোনে। তারা চায় সরকার যেন তাদের প্রশ্নগুলোকে গুরুত্ব দেয়। তাদের এই হতাশাকে তারা যেন অলস বলে না কাটিয়ে দেয়। কারণ একজন বেকার যুবক কখনোই সমাজের শত্রু নয়, সে এই বাস্তবতা ব্যর্থতার শিকার মাত্র। যখন একটা প্রজন্ম মিমকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করে, তখন আমাদের বুঝতে হবে এর সমস্যা অনেক গভীর। ককরোচ জনতা পার্টি হয়তো আগামী নির্বাচনে জিতবে না, আবার হয়তো তারা কিছুদিনের মধ্যে হারিয়েও যাবে, কিন্তু তারা সমাজের সামনে একটা পরিষ্কার প্রতিচ্ছবি তৈরি করে দিল বেকার যুব সমাজে। দেশের যুব সমাজ আর কিন্তু চুপ থাকতে রাজি নয়, যেটা আমরা এতদিন ধরে শুনে আসছি। সব শুনে যা বিচার করবে আমরা সেটাই মেনে নেব এবং সমাজও সেটাই মেনে নেবে। কিন্তু আমরা ভাবি আমরাও যেহেতু যুব সমাজ, আমরাও এই ককরোচ পার্টির অংশ হতে পারতাম, কিন্তু আমরা এখনই সেই সিদ্ধান্ত নিচ্ছি না। কারণ উত্তেজনার বশে একটি মিম থেকে রাজনৈতিক দল, এটা সত্যিই হাস্যকর বলে আমরা মনে করছি। তবে সত্যিই যদি যুব সমাজ ঘুরে দাঁড়াতে চায়, তাদেরকে এরকম বিদঘুটে কিছু রাজনৈতিক দল তৈরি করতে হবে না। সমাজে থেকে কাজ করতে হলে এবং সমাজ বদলাতে হলে আমরা মনে করি সমাজে নেমে তাদেরকে কাজ করতে হবে, পথে নেমে কাজ করতে হবে। সোশ্যাল মিডিয়া থেকে বিপ্লব হয় না। আমরা ইতিহাসের পাতায় যত বিপ্লব দেখেছি সব কিন্তু গ্রাউন্ড লেভেল থেকে উঠে এসেছে। তাই আমাদের জেনজিদের পক্ষে একটি বক্তব্য, আপনারা মাঠে নামুন, রাজনীতি করুন। আপনারা সমাজ বদলাতে চাইলে সমাজে নেমে কাজ করুন। সোশ্যাল মিডিয়া আজকালকার দিনে একটি ট্র্যাডিশনাল মাধ্যম মাত্র। আপনাদের প্রচার করুন সোশ্যাল মিডিয়ায়, কিন্তু কাজ করুন ফিল্ডে। এটাই আমাদের মতামত। এবার সমাজ কি বলবে সেটা তো আর কিছুদিনের পরেই দেখা যাবে। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, বিজেপি, তৃণমূল কংগ্রেস বা আম আদমি পার্টি, সব সংগঠনেরই একটা শাখা সংগঠন, যুব শাখা সংগঠন থাকে। তো আপনারা জেনজিরা কোনো না কোনো দলকে সাপোর্ট করুন, তাদের হয়ে কাজ করুন। যাদের মতাদর্শ ঠিক বলে মনে হয় তাদের হয়ে কাজ করুন। নতুন করে পার্টি তৈরি করা ডেমোক্রেসির জন্য কতটা প্রভাব ফেলবে এটা আমরা এখনই সিদ্ধান্ত নিতে পারছি না। তবুও আগামী দিনে আমরা দেখব, যদি এই আরশোলার দল সমাজের জন্য ভালো কিছু করতে পারে, তাহলে অবশ্যই আমরা তাদেরকে সাপোর্ট করব। আর নয়তো যদি কোনো খারাপ দেখি, আমরাই সবার আগে বিরোধিতা করব। এবার প্রশ্ন রইল আপনাদের কাছে, এই রাজনৈতিক দল যদি নির্বাচন কমিশনের কাছে গ্রহণযোগ্যতা পায়, তাহলে আপনারা কি ভাববেন? আপনারা কি এই দলের সমর্থন করবেন, নাকি এটাকে একটা মিম পেজ হিসেবে উড়িয়ে দেবেন? যেটা আপনাদের মতামত আমাদের জানান, কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আরো আপডেটস পাওয়ার জন্য।